আবারও দুঃসংবাদ, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে গত 17 জুন, সেটিকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরানের উপর আবার হামলা করেছে। ইরানের বিভিন্ন স্থাপনার উপরে, সামরিক স্থাপনার উপরে পর্যন্ত হামলা করেছে, যেটির প্রতিবাদে ইরান পাল্টা হামলা করে তছনছ করে দিয়েছে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটি। প্রিয় বন্ধুরা, আজকে 28 তারিখ শুরু হলো, 27 তারিখ দিবাগত রাত ঢাকা থেকে আমি আপনাদেরকে এই বিষয়ের উপর সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য ভিডিওটি করছি। সবাইকে শেয়ার করে দিবেন, সবাই যেন বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো, ইরান পাল্টা হামলায় এমন শিক্ষা দিয়েছে, আপনারা শুনে অবাক হবেন যে এখন যুক্তরাষ্ট্র এই প্রথম চিন্তা করছে সৌদি আরব থেকে, এবং বিশেষ করে বাহরাইন, আবুধাবি এবং সৌদি আরবে যে তাদের বিশাল ঘাঁটি রয়েছে, এগুলিকে সবগুলিকে গুটিয়ে নেওয়ার জন্য তারা আজকে সেন্ট্রাল কমান্ড থেকে অনেকটাই ঘোষণা দিয়েছে, তারা এখান থেকে গুটিয়ে তাদের এই সামরিক বাহিনী থেকে শুরু করে নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা ঘাঁটি এখানে রয়েছে সেগুলি সরিয়ে তারা ইসরায়েলে নিয়ে নেবে, তাদের জারজ সন্তানদের দেশ যেটি, সেখানে নিয়ে নেবে। এবং এটি আমি মনে করি যে এখনকার হামলার, এখন যেটা বর্তমানে চলছে, গত দুদিন আগে কেন হামলা হয়েছে সেটি আমি আপনাদেরকে শেষ পর্যন্ত আপনারা শুনে বুঝবেন কি কি হয়েছে গত দুদিন ধরে, তাহলে বুঝতে পারবেন। ইতিমধ্যে বাহরাইনের সরকার বলেছে যে আমাদের উপরে এভাবে হামলা করেছে, আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, ইরান অপরাধ করেছে। আরে বাবা, তোমরা যে যুক্তরাষ্ট্রকে তোমাদের দেশের যে ভূমি ব্যবহার করতে দিয়েছ, যেই ভূমি থেকে ইরানকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করছে, সব সময় তোমাদের দেশের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যে অপতৎপরতা চালাচ্ছে, সেসব ব্যাপারে তোমরা কখনোই কিছু বলো নাই। এই বাহরাইন এবং এই পারস্য উপসাগরীয় যে দেশগুলি রয়েছে, ছোট ছোট দেশ, আমাদের এই মুসলিম সুন্নি সম্প্রদায়ের দেশগুলি রয়েছে, এরা কিন্তু এতদিন কোনো ধরনের কথা বলে না। যখনই ওইসব জায়গা থেকে যুক্তরাষ্ট্র ওদের দেশ ব্যবহার করে, মাটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালায়, আর ইরান যখনই এই হামলার প্রতিবাদ করতে যায়, তখনই এরা চেতে বসে এবং উল্টাপাল্টা মন্তব্য করে। এখন বন্ধুরা, গত দুদিন আগে ওমান সাগরে সিঙ্গাপুরের একটা পণ্যবাহী জাহাজের উপরে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করা হয়েছে। ফলস ফ্ল্যাগ অপারেশন মানে হলো যে ছদ্মবেশে কোনো একটা আঘাত করে, মানে আপনার চুরি করে পেছন দিয়ে কাউকে আঘাত করে বলে দেওয়া যে অমুকে আঘাত করেছে। ছদ্মবেশী কোনো একটা আঘাত এসে কারো উপরে যখন কোনো ধরনের ক্ষতি করে, তখন এটা করে তৃতীয় পক্ষ, তারা প্রথম এবং দ্বিতীয় পক্ষকে আবারও মুখোমুখি করবার জন্য দেখা যাচ্ছে যে একটা গোপন হামলা চালায়, যেটিকে ফলস ফ্ল্যাগ বলা হয়। আমি বিষয়টিকে একটু যদি বাস্তবভাবে যদি বলতে যাই, সেটি হলো যে ইসরায়েল এরকম চুরি করে হামলা করে করে, ধরেন যুক্তরাষ্ট্রের কোনো একটা প্রপার্টির উপর হামলা করে বলবে যে ইরান হামলা করেছে, এবং ইরান যদি এটা করতে চায়, হয়তো দেখা যাচ্ছে যে অন্য তৃতীয় পক্ষকে দিয়ে ইসরায়েলের উপর হামলা করে বলবো যে আমেরিকা হামলা করিয়েছে। যদিও ইরান কখনোই এই ধরনের হামলা করে না বলে আজকেও বলেছে মোস্তফা খামেনির উপদেষ্টা জনাব মোহসেন রেজাই, তিনি বলেছেন যে ইরান কখনোই এই ধরনের, যখন কোনো কমিটমেন্ট করে সেটিকে রক্ষা করে, কোনো ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন ইরান কখনোই করে না। এটি সবসময় করে ঐতিহাসিকভাবে বহুবার ইসরায়েল করেছে। ইসরায়েল বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশকে লাগানোর জন্য ঐতিহাসিকভাবে গত 100 বছর যাবৎ তাদের এরকম বহুবার রেকর্ড রয়েছে যে তারা ফলস ফ্ল্যাগ অপারেশন করে বিভিন্ন পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে তাদের স্বার্থ হাসিল করবার জন্য তারা এটা করে। আপনারা জানেন যে বর্তমান যে 17 জুন যে চুক্তিটি হয়েছে, ইসলামাবাদ এগ্রিমেন্ট, যেটি ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে সুইজারল্যান্ডে বসে এই চুক্তির বিভিন্ন ধরনের খসড়া আগামী 60 দিনের মধ্যে বাস্তবায়নের জন্য যে কথাবার্তা চলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্ট তারা যে ইলেকট্রনিক্যালি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে, সেই চুক্তিটিকে, যেটিকে বলা হয় ইসলামাবাদ এগ্রিমেন্ট, এটিকে লঙ্ঘন করা হচ্ছে এবং এটি এখনও পর্যন্ত বাস্তবায়নের শুরুই হয়নি। এমন অবস্থাতে আপনারা জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই চুক্তিকে কোনোভাবেই মানতে চাচ্ছে না। তারা কোনো না কোনো উপায়ে 17 তারিখের আগে বহুবার চেষ্টা করেছে যে এটি যাতে ভেস্তে যায়, কোনোভাবেই যাতে দ্বিপক্ষীয় স্বাক্ষর না হয়। এরপরেও
তারা আপনারা জানেন যে লেবাননে বহুবার হামলা করেছে, যাতে লেবাননের এই চাপের কাছে নতি স্বীকার করে ইরান আবারও যাতে যুক্তরাষ্ট্রের সাথে একটা মুখোমুখি অবস্থানে যায়, আবার যাতে যুদ্ধ পরিস্থিতি হয়। কারণ ইসরায়েলের লক্ষ্য হলো যে কোনোভাবেই হোক ইরানকে, তাদের সামরিক শক্তিকে ধ্বংস করা, তাদের দেশে সরকার পরিবর্তন করা এবং তাদের পুতুল একটা সরকার বসিয়ে সামনের সময়ে এই পুরো মধ্যপ্রাচ্যকে দখল করা, ইরানকে দখল করা এবং উপসাগরীয় অঞ্চলগুলি তো অলরেডি দখল হয়েই আছে। আমাদের যে এই ছোটো ছোটো দেশগুলি রয়েছে এগুলি তো অলরেডি যুক্তরাষ্ট্রের কোলে এবং যুক্তরাষ্ট্রের যে জারজপুত্র ইসরায়েল রয়েছে তাদের কাছে মাথা নত করে বহুত আগে থেকেই তাদের কোলে বসে আছে। বাকি ছিল ইরান, যে ইরানের কারণে ফিজিক্যালি দখল করে তাদের নিজস্ব নিয়ন্ত্রণ নিতে পারছে না বলেই কিন্তু এত বছর পর ইরানের উপরে সাহস কত বড়, ইরানের উপরে হামলা চালিয়েছে, যেটি এই প্রথম ইতিহাসে, যার জবাব গত 4 মাস ধরে কঠোরভাবে দিয়েছে এবং ইরানের সবকটি পয়েন্টসকে মেনে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে চুক্তিতে সই করতে হয়েছে। আমরা আজকে গত 17 তারিখ চুক্তি হয়েছে, আজকে 28 তারিখ, গত 10 দিন হয়ে গেছে প্রায়, যখন মোটামুটি দ্বিপাক্ষিক একটা শান্তি অবস্থা বিরাজমান হচ্ছে, তখন আবারও ইসরায়েল এরকম ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানকে আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, স্পষ্টভাবে শুনুন আপনারা যারা দেখছেন, আজকে ইরানের পক্ষ থেকে ইরানের মোস্তফা খামেনির উপদেষ্টা জনাব মোহসেন রেজাই বলেছে, এবার যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল করে তাহলে যুক্তরাষ্ট্রের এবার মানব সম্পদের যে ক্ষতি হবে সেটি তারা কল্পনা করতে পারবে না। কারণ ইরান সেই তখনও যুদ্ধ করবার জন্য প্রস্তুত ছিল, এখনও পর্যন্ত প্রস্তুত হয়েছে এবং আজকে যে হুমকি দিয়েছে, বিশেষ করে বাহরাইনের যে পাল্টা আঘাত করেছে, সে পাল্টা আঘাতে তছ নছ হয়ে যাওয়ার ছবি পর্যন্ত ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তারা বলেছে যে এরপরে যদি কোনো কিছু হয় সেটার আঘাত যেটি হবে এটি শুধুমাত্র স্থাপনার ক্ষতি নয়, এরপর সরাসরি মানব সম্পদ মানে মানুষেরও ভয়ঙ্কর ক্ষতি হবে এবং ইরান কোনোভাবে পাল্টা আঘাত করতে পিছ পা হবে না। প্রত্যেকটা আঘাতের প্রতিঘাত ইরান করবে বলে আজকে ঘোষণা দিয়েছে। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি, লেবানন এই দিক দিয়ে একটা কাঠামোগত চুক্তি করেছে, যেই চুক্তির বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর সমর্থকরা অলরেডি গতকালকে ব্যাপকভাবে বিক্ষোভ করেছে যে আমরা এই চুক্তি মানি না, আমরা নিঃশর্তে লেবানন থেকে ইসরায়েলেরা এখান থেকে চলে যেতে হবে। এখানে কোনো ধরনের শর্ত, দ্বিপাক্ষিক কোনো চুক্তি তারা মানতে চায় না, নিঃশর্তে লেবাননকে ছাড়তে হবে ইসরায়েলিরা। সুতরাং আগামী কিছুদিনের মধ্যে ইসরায়েলের আসলে সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের আজরাইল আশপাশে ঘুরতেছে। এই ভূখণ্ডটার আসলে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে একেবারেই শেষ না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি মধ্যপ্রাচ্যে আসবে না। ফলস ফ্ল্যাগ ইসরায়েল করেছে, তাদের ঐতিহাসিক রেকর্ড রয়েছে। যুক্তরাষ্ট্র আবারও ভুল করেছে এবং এইবার যদি ভুল করে তাহলে কিন্তু রিপাবলিকান পার্টিও ধ্বংস হবে, ডোনাল্ড ট্রাম্পও ধ্বংস হবে, পাশাপাশি এই ভূখণ্ড থেকে ইসরায়েলের সমাধি হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেকটাই প্রবাবিলিটি রয়েছে, কারণ ইসরায়েল যতদিন এখানে থাকবে আসলেই কোনো ধরনের শান্তি চুক্তি বেশিরভাগ যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা সেটা হলো সাস্টেইন করা, এটা সম্ভব হবে না। কারণ এই একটা ক্যান্সার আক্রান্ত এই ভূখণ্ডটি কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে, কাল হোক পরশু হোক, চুক্তি লঙ্ঘন করে আবারও কোনো না কোনো উপায়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করবার জন্য সার্বক্ষণিক তাদের মোসাদ থেকে শুরু করে এই মানে খুব খারাপ জাতিটির এই ধরনের টেন্ডেন্সি নিয়েই তারা সার্বক্ষণিক গুঁতোতে থাকবে সারা পৃথিবীর বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে, যেন কোনো না কোনো উপায়ে এ জায়গাতে দ্বিপাক্ষিক একটা সমস্যা তৈরি করা যায়। প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত ইরানের বিজয়, ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ইরান ছাড়বে না, ইরান হুঙ্কার দিয়েছে প্রত্যেকটি আঘাতের ভয়ঙ্কর প্রতিঘাত দেওয়া হবে। লক্ষ্য রাখুন, যুদ্ধ শেষ হয়নি, বরং যুদ্ধ মনে হয় আবারও শুরু হবে। কারণ আসলে যেটি সবচেয়ে বড় উদ্দেশ্য সেটি হলো এই যেটিকে আমি জারজ সন্তান বলি, জারজ সন্তানের সমাধি না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। আশা করি সেটি খুব শীঘ্র আমরা দেখতে পাবো। ভালো থাকুন, সালাম।